লাইক বুঝতেছেন, আমার একটা ড্রিম হচ্ছে আজকে পরিপূর্ণ হতে যাচ্ছে, যেটা হচ্ছে ভাইকিং লাইনে আমরা চিন্তা করতে হচ্ছে, মানে আমি চিন্তা করছিলাম যে ভাইকিং লাইনে হয়তো সুইডেন যাবো না হলে বার্লিন যাবো, দুইটা থেকে একটা কান্ট্রিতে যাবো। সো মানে আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে অলমোস্ট পূরণ হচ্ছে। অ্যান্ড ইউরোপে আমার হচ্ছে এটা প্রথম একটা ট্যুর হইতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? এন্ড এই যে প্রথমবারের মতো হচ্ছে আমি ফিনল্যান্ডে বেড়ে যাচ্ছি, অন্য একটা ইউরোপ কান্ট্রিতে, এবং এটা মানে ফিনল্যান্ডেরই পাশে। হঠাৎ করে গতকাল রাতেই আমরা প্ল্যান করে সুন্দর করে টিকিট কাটছি 8 জনের, এন্ড টিকিট কাটা সুন্দর করে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি। তো আমাদের মূলত আজকে যে জার্নিটা, এই জার্নিতে হচ্ছে আমরা 8 জন যাইতেছি। আমরা 2 জন হচ্ছে আপাতত এখান থেকে আগে চলে যাচ্ছি। এরপরে আলী ভাই আছে, আলী ভাই, নাবিব ভাই আর জয় ভাই, ওনারা সবাই একটা ট্যাক্সি করে চলে আসবে। কারণ হচ্ছে আলী ভাই হচ্ছে মাত্র জব শেষ করে উনি বাসায় আসছে, ওনার একটু সময় লাগবে। তো এর মাঝখানে হচ্ছে আমি চলে যাই। আমাদের অলমোস্ট জার্নিটা হচ্ছে একদিনের। আমরা আজকে 8টা বাজে শিপে উঠবো, কালকে 6টা বাজে ওখানে নামবো। রাতে হচ্ছে 2টা কেবিন নিছি, আমরা কেবিনে আড্ডা দিব। এন্ড কালকে মানে আজকের যে ট্রাভেলটা, এটা আমরা শেষ করবো তাল্লিনে কালকে 6টায়। আবার কালকে হচ্ছে বিকেল 5টায় আমরা আবার ব্যাক করবো। তো মাঝখানে হচ্ছে আমাদের ভালো একটা সময় আমরা পাবো তাল্লিনে ঘোরাঘুরি করার জন্য। ওকে, ডেস্টিনেশন নাম তো বলে দিচ্ছি তাল্লিন, ওকে ফাইন, আমি পরে বলতে চাইছিলাম। আর আমরা আসি হচ্ছে এখন মালমি থেকে আমরা এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেন দিয়েই হচ্ছে আমরা চলে যাবো সেন্টার থেকে। দেন হচ্ছে যে জায়গা থেকে শিপ ছাড়বে ওই জায়গায় আমরা চলে যাবো। তো চলেন যাই। আমাদের এখান থেকে যাইতে হচ্ছে লাগবে 15 মিনিট হেলসিঙ্কিতে। আর আমরা হচ্ছে এই যে এখানে দেখতেই পারবেন লেখা আছে ওলনকেলা কাপিলা হেলসিঙ্কি ফার্স্ট। সো আমাদের 15 মিনিটের মধ্যে আমরা সেন্টারে যাবো। সেন্টার থেকে হচ্ছে 7 নম্বরে একটা ট্রাম্প আছে, ওই ট্রাম্পে যাব হচ্ছে মানে আমাদের যে জায়গা, এখন কোন জায়গায় যাবো সেটা আমি জানি না, আলী ভাইকে জিজ্ঞেস করতে হবে, উনি হচ্ছে বলে দিবেন। আচ্ছা, আমরা এখন যেখানে নামছি এটা হচ্ছে হেলসিঙ্কি, মানে হেলসিঙ্কি যেটা ধরে, যেটা ফিনল্যান্ডের রাজধানী। আর এখানে মোটামুটি সবগুলো ট্রেন বা ট্রাম সবগুলাই আসে, এবং এই ট্রেন আমরা যেটা আসছি কে ট্রেন, এটা আবার ব্যাক করবে, মানে কিছুক্ষণ পর টাইম দিবে, আবার ব্যাক করবে হচ্ছে ক্যারাবাতে। সো এটা হচ্ছে এই রোডে আসে এবং যায়। আচ্ছা, এই পাশে যে ট্রেনগুলো দেখতেছেন এগুলোকে ভালো হচ্ছে ভিআর, আর ভিআর দিয়ে হচ্ছে যে লং ডিস্টেন্স যে রুটগুলো ওগুলাই হচ্ছে কাভার করে ভিআর দিয়ে আর কি। তো আমরা যদি এখান থেকে লাপারান্তা যেতে চাই, আমাদেরকে ভিআর দিয়ে যেতে হবে, এই ট্রেন স্টেশন থেকে যেতে হবে, বা পাসিলা থেকে যেতে পারবো আমরা, বাট ভিআর দিয়ে যেতে হবে। আর যেটা সিটির মধ্যে চলে, আমরা ওগুলো হচ্ছে শুধু এইচএসএল দিয়ে যাইতে পারবো, কারণ সিটি হেলসিঙ্কির মধ্যে আশেপাশে যাওয়ার জন্য। আমরা এই যে অলরেডি ট্রাম্প স্টেশনে আসে গেছি। এই যে এটা হচ্ছে ট্রাম্প স্টেশন, আর আমরা হচ্ছে 7 নাম্বার ট্রাম্পে হচ্ছে যাবে আর কি, এখান থেকে কাতায়ানোক্কা। এখন হচ্ছে লোকেশনটা পাইছি। এই যে এই ট্রাম থেকে হচ্ছে মাত্র নামছি, আর আমরা হচ্ছে কাতায়ানোক্কা এই জায়গাটাতে আসছি। আর এই জায়গাটাতে মোটামুটি ফার্স্ট টাইমে আসছি আমি। 2টা ট্রেনে আসি, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। আর হোপফুলি মনে হচ্ছে এই যে এটার ভিতরে যাইতে হবে বাইকিং লাইন। আর আমাদের ফুল জার্নিটা হচ্ছে আপনাদের কাছে দেখাবো। আর আমাদের আরো মানুষ যারা আসছে তারাও আসতেছে, মানে আরো এক গাড়ি আসবে। আর আনফর্চুনেটলি হচ্ছে আলামিন ভাই মনে যাইতে পারবে না, উনি হচ্ছে পাসপোর্টটা লাপারান্তে রেখে আসছে, আর আরপি কার্ডটা নিয়ে আসে নাই। তো ওনার সাথে আমার মাত্রই কথা হয়েছে যে উনি অলমোস্ট লেট ছিল, ঠিক আছে, অলমোস্ট লেট। তারপরে হঠাৎ করে আমার ভাইয়ের সামনে এসে বলে যে আমি তো পাসপোর্ট আর আরপি কার্ড একটাও নিয়ে আসিনি। তাই আমি বললাম যে আরপি কার্ড তো অন্তত নিয়ে আসেন, সময় যদি পান তাহলে আমরা হচ্ছে ওনাকে কি বলে রিকোয়েস্ট করতে পারি, যে দেয় কিনা, দেয় কে দেবে না সেটা তো আমরা জানি না, বাট রিকোয়েস্টও করতে পারি। আর আমরা হচ্ছে এখন ভিতরে গিয়ে ওয়েট করবো, এন্ড দেখি আলামিন ভাই হোপফুলি যাইতে পারে কিনা। হোপফুলি যদি যাইতে পারে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। আমরা সবাই খুব মানে প্ল্যান অনেকদিন ধরে করতেছিলাম যে কোথাও যাবো, হঠাৎ করে সাডেন প্ল্যান হয়ে গেছে। আর এই যে হচ্ছে
পোর্টের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। আর এখান থেকে আমরা ওই যে স্ক্রিনটা দেখতেছেন ওখানেই দেখা যাচ্ছে যে আমরা ৩ নাম্বার গেট দিয়ে যেতে পারবো। তো আমরা হচ্ছে এখন টিকেট কাউন্টারে যাবো অ্যান্ড আমাদের হচ্ছে বোর্ডিং পাস যেটা সেটা হচ্ছে আমরা বের করে নিবো। অ্যান্ড এখানে এই পোর্টে হচ্ছে আমি একদম ১ম আর মানে যারা সিনিয়র পারসন তারা হচ্ছে পরে আসবে। তো আমরা হচ্ছে নিজে, নিজে একটু ঘুরি, দেখি আমরা সেলফ বোর্ডিং পাসটা নিতে পারি কিনা। তারপর হচ্ছে আপনার 39856 856 এই যে দেবেন কন্টিনিউ, এই যে প্যাসেঞ্জার 8 এই সবগুলো বের হয়ে যাবে। কোনটা কোনটা এখানে কোনটা কোনটা সিলেক্ট করা যায় কিনা দেখেন না হাত দিয়ে। খালি ফুল হোক হবে না, দেন চেক ইন দেন, এটা দেন। হ্যাঁ এই সবগুলো বের হয়ে যাবে, সবটা আমি ধরুন সবগুলো আসি যাবে মানে আমরা পরে হচ্ছে বের হয়ে হয়তো ওনাদেরকে দিতে হবে আবার। ওইখানে জাস্ট হচ্ছে এরকম স্ক্যান করবে। এই যে আমরা হচ্ছে সুন্দর সিস্টেম হচ্ছে টিকিটটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে যে টিকিট কাটা শেষ আর আমরা হচ্ছে এখন উপর দিকে যাচ্ছি। আমরা চেক ইন করে ভিতর দিয়ে গিয়ে একটু বুট দেখি, এর মাঝখানে হচ্ছে নাবিব ভাই একটু পরে আসবে বিকজ এক বললাম তালি ভাই জব ছিল, উনি জব শেষ করে মাত্রই আসতেছে। আর আমাদের এখানে লেখা আছে সবকিছু B4 1 2 3, আমাদের মনে 4 এর দিকে হবে আর কি। এই যে বুট লেখা আছে আল আমিন। ওকে, তো মেন জিনিস হচ্ছে যে আমাদের পাসপোর্ট কিন্তু এখানে চেক করছে আর আলামিন ভাইয়ের হচ্ছে পাসপোর্ট নাই। দেখা যাক কি হয়, উনি অলরেডি আসতেছে রাস্তায়। এই যে আমার ভাই তারাও চলে আসছে। এখানে হচ্ছে আমরা টিকিট জমা দিয়েছিলাম, ওনারা হচ্ছে একটু লেট, সো আমরা জমা দিয়ে ভিতরে চলে গেছিলাম। তো এই যে আমাদের টিকিট হচ্ছে ব্যাক করতেছে সবার, বাকি হচ্ছে আলামিন ভাইটা আর কি। এই যে আসেন আসেন। ও ভাই কি বিদেশ যাচ্ছেন নাকি? এই যে কত বড় লাইন হচ্ছে তাল্লিন, মানে এই যে তাল্লিন পোর্ট নাম্বার 3, এদিক দিয়ে হচ্ছে যাইতে হবে আর কি তাল্লিনে। এই টাক্কা দেন কেন ভাই? টাক্কাটা কি করতেছেন কেন এখানে? এটা কি? এটা কি? আমরা এটাতেই যাবো। This is our ship and প্রথমবারের মতো হচ্ছে দেশের বাইরে হচ্ছে ট্রাভেল করতে যাচ্ছি। 26 দেন একটা দিলেই হবে নাকি? দেখেন তো, আমরা হচ্ছে এখনো শুধু রুমই ঘুরতেছি, এখন রুমই খুঁজে পাচ্ছি না এখানে। এই যে 4টা মানুষ, 6426 হচ্ছে আমাদের রুমের নাম্বার। অনেক কষ্টের পর আমাদের রুম পাওয়া গেছে। ইয়েস, এই যে একটা বেড, নিচে একটা বেড, এখানে একটা, নিচে একজন, এই যে এখানে সোফা একজন, 4জন। সোফা একজন না, তিনজন আছি আমরা, আরামসে আছি। ভাই আপনি কি ওদিকে চলে যাবেন এখন? এই যে প্রথমে হচ্ছে এখান থেকেই শুরু। এখানে এইটা মোটামুটি বেড হিসেবে ইউজ করা যাবে তার জন্য, যেহেতু রুম। এটা একটা বেড, এটা একটা বেড, এটা একটা বেড। একটা বেড খুলে দেখাই, এই যে এটা সুন্দর করে, এই যে এখানে একজন ঘুমানো যাবে, আরামসে ঘুমানো যাবে, একবারে চিল। তারপর হচ্ছে এই যে সুন্দর একটা আয়না আছে, আর তারপর হচ্ছে এই যে এখানে একটা ছোট্টখাট্ট একটা ওয়াশরুম, এন্ড এক ভাইয়ের হচ্ছে আসার সাথে সাথে ওয়াশরুম বসে সুন্দর করে ওয়াশরুমে ঢুকে গেছে। এই যে এখান দিয়ে হচ্ছে একবারে উপরে আসা যায়, লাইক দ্য সি। ওয়াও, এই যে শিপটা মোটামুটি বড়, অত বেশি বড় না। এন্ড জাস্ট সি দ্য ভিউ। ও আমরা নিচ থেকে হতে যেতে পারবো, আরেকটা জায়গা আছে। এই যে আমরা হচ্ছে একবার টপে আছি, দাঁড়াইছি। এটাতে চলতেছে, কোনো ফিলিংস হচ্ছে না যেটা চলতেছে, ঠিক আছে? এই মানে এই জাহাজটা চলতেছে, মানে এটা হচ্ছে লাইক ওয়ান অফ মাই ড্রিম যে আমি এখানে ঘুরবো, ঘুরতে আসবো, এইসব মানে চিপ ক্রুজে থাকবো। হ্যাঁ, লাইক
বুঝতেছেন, আমার একটা ড্রিম হচ্ছে আজকে পরিপূর্ণ হতে যাচ্ছে, যেটা হচ্ছে ভাইকিং লাইনে আমরা চিন্তা করতে হচ্ছে, মানে আমি চিন্তা করছিলাম যে ভাইকিং লাইন হয়তো সুইডেন যাবো নাহলে তার্লিন যাবো, দুইটা থেকে একটা কান্ট্রিতে যাবো। সো মানে আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে অলমোস্ট পূরণ হচ্ছে। অ্যান্ড ইউরোপে আমার হচ্ছে এটা প্রথম একটা ট্যুর হইতে যাচ্ছে, যেটা হচ্ছে তার্লিন। আমরা চিন্তা করছিলাম স্টকহোমেও যাওয়া যায়, তার্লিনেও যাওয়া যায়, বাট আমাদের মানে মানে আমাদের স্ক্যাজুয়াল মিলতেছিল না। তো সেই জন্য আমরা চিন্তা করলাম তার্লিনে একটা আমরা ডে ট্রিপ দেওয়া, মানে এটা অলমোস্ট একদিনের একটা ট্যুর। আমরা আজকে উঠছি 8টা বাজে, সকাল 6টায় নামবো হচ্ছে ওখানে, দেন ওখান থেকে পুরো দিন ঘুরে আমরা বিকেল 5টায় ব্যাক করবো, দেন ওটা আবার 2 ঘন্টা চলে আসবো। সো এখন আমরা 2টা কেবিন পাইছি, এই 2টা কেবিন আমরা 7 জন। অ্যান্ড আনফর্চুনেটলি চালামিন ভাইকে আসতে দেন পাসপোর্ট ছাড়া। তো ওনাকে তো অবশ্যই মিস করতেছি, ওনাকে সব আমরা প্ল্যান করছিলাম যে উনি সহ যাবো। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কালকে হচ্ছে আমাদের স্টারের বন্ধ আছে। তো যেহেতু স্টারের বন্ধ আছে, তো সেহেতু চিন্তা করলাম ঘুরে আসাই যায়। অ্যান্ড মানে ভালো লাগতেছে যে দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে। আমার বলে আসবেন না। This is my phone. ফটোগ্রাফার মোহাম্মদ নাবিব এখানে এসেও ছবি তুলে দিচ্ছে। এই যে এগুলো হচ্ছে আমার গ্রুপ, আলী ভাই, আলী ভাই ফ্রেন্ড, নাবিব ভাই, নো ইয়েস, এটা হচ্ছে আলামিন ভাই, এটা হচ্ছে আপনার নাম কি? হ্যাঁ, রিয়াদ ভাই, নাম ভুলে গেছি তো। আর এটা হচ্ছে আমাদের 8th ফ্লোরে। 8th ফ্লোরের মধ্যেই হচ্ছে আমরা জিনিসগুলো দেখি, এগুলো কিছু বেড লাগানো যায়। আমাদের যে প্রিজমা আছে বা এখানে যে সুপার শপগুলো আছে ওখানেও কিন্তু এগুলো দেখতে পাই। এটা আমি আসলে এক্সাক্টলি এগুলো খেলে নেই, তাই এগুলো দেখি না। সো এটা একদম প্রথম দিকে এন্ট্রান্স হচ্ছে এটাই করে। ওকে, এটা হচ্ছে কি, এটা পার পার না ভাই, এটা ক্লাব। মারেন মারেন না মারেন। ঠিক আছে, জলদি মার যাইবো বাবা। Eu tô nos putinhas do mar. কত? 818। 818। আমারটা কম হবে। বামাতি নাকি? আরেকটা আছে তো, আরেকটা মারেন। গুড মর্নিং। অলমোস্ট 2-4 ঘন্টা তো ঘুমাইতে পারছি। এখন বাজে হচ্ছে 5:30, আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমরা শিফট থেকে বের হয়ে যাব। তো উঠে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে বের হতে হবে আর কি। সো চলেন, আজকের দিনটা শুরু হতে যাচ্ছে আমাদের এস্তোনিয়াতে। দেখা যাক কী কী দেখতে পারি, কী কী আপনাদেরকে দেখাইতে পারি। সো আমরা হচ্ছে অনেক সকাল সকাল বের হয়ে গেছিলাম, আর আমরা কিছু করার না, এখন এয়ারপোর্টের ভিতরে হচ্ছে ওয়েট করব। ওয়েট করে ধরেন 8টার দিকে আমরা বের হবো সব কিছু ঘোরার জন্য, যেহেতু এখনো কিছুই চালু হয়নি বা দোকানপাট সব বন্ধ। সো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। 8টার দিকে হচ্ছে আমাদের ট্রিপটা শুরু হয়। আমি হচ্ছে ভোল্টে একটা মানে ভোল্ট কল করি। আর আমরা যাবো হচ্ছে এখন ভিরু গেট, যেটা ওল্ড টাউন নামে হচ্ছে পরিচিত। আর ভিরু গেটে যাইতে আমাদের মানে জাস্ট 3 থেকে 4 মিনিট লাগবে। সো এটার জন্য ভাড়া আসছে হচ্ছে 3 ইউরো। সো চলেন আগে ভিরু গেটে যাই।
এই যে তাল্লিন শহরের একটা সিটি, মানে তাল্লিনের মধ্যেই তো এটা। হ্যাঁ চলেন। অ্যান্ড ভিডিও গেটের এন্ট্রান্স হচ্ছে দুইটা টাওয়ার আছে, যেটা হচ্ছে দেখতে খুবই সুন্দর এবং যেটা হয়তো আপনার চিন্তার থেকেও বেশি পুরনো। আর সিটির ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম যে বিল্ডিং গুলো সবগুলো হচ্ছে পুরনো। আর সকাল সকাল হওয়াতে এখানে দোকানগুলো কিছুই খুলে নাই, কোনো দোকানপাটই খুলে নাই। সো আমরা তারপরে হচ্ছে জাস্ট আমাদের সময় যেহেতু হাতে আছে, আমরা হচ্ছে ভিতরে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম যে এখানে আসলে কি কি আছে। হয়তো যদি দোকানপাটগুলো খুলতো, যদি একটু 10টা 11টার দিকে আমরা আসতাম, তাহলে হয়তো এটা সৌন্দর্যটা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন সেকেন্ড প্লেসে আসছি, তাল্লিনা তাহিস নামে একটা জায়গায়। আর এই যে পাশে হচ্ছে ক্রুজ টুজ দাঁড়ানো আছে। এটা বেশি কিছু নয়, জাস্ট একটা বিচের মতোই। আমরা প্রথমে ছিলাম হচ্ছে ভ্যারো ভ্যারো ব্রিজ নাকি কি একটা জানি, ভ্যারো সিটি হইতে পারে। অ্যান্ড তারপরে ওখান থেকে আসছে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এখন এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিব, আড্ডা দিয়ে দেন আমরা খাওয়া দাওয়াটা শেষ করবো, বিকজ আমাদের সবাই অনেক খিদে লাগছে। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে মানে মেইন ঘোরাটা স্টার্ট করবো। এই যে এই প্লেসটা হচ্ছে এটা। এরপর হচ্ছে আমরা উলেমিসে শপিং মলটাতে যাই এবং এখানে নাকি অনেক কিছু, মানে অনেকগুলো দোকান আছে, চিপে অনেক কিছু নেওয়া যায়। আর শপটা অনেক বড়, অ্যান্ড এই জন্য হচ্ছে আমরা ঘুরতে আসছি। আর যেহেতু আমাদের আরও কিছুক্ষণ সময় এখানে ওয়েট করতে হবে, আমরা 10টা 11টা দিয়ে খেতে যাব। সো আমরা হচ্ছে 1-2 ঘন্টা এখানে পুরো মলটা ঘুরবো, কি কি আছে মলের ভিতরে, কোনো সব থেকে কিছু নেওয়া যায় কিনা এগুলো চেক করবো। ঢুকেই আগে পানি ছাড়ে দিবে, কিছু করুক আর না করুক। ওই টয়লেটটা গ্রামের টয়লেট ঢুকে যাইব। লাগবো না, লাগবো না। করেন না তো বুঝেন না। আমার লাগবো না, কি লাগবো না, হ্যাঁ কাপড় লাগাই ধরে। না, এইসব দোকানে কি করেন আপনি জান? এইসব দোকানে ভালো সাইজ দেখতে হবে। কোন সাইজ? আচ্ছা, এখন হচ্ছে খাওয়ার সময়। আর আমরা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টটা পাইছি হালাল। যে আমরা হচ্ছে এখানে মানে সবাই মুসলিম, তো আমরা এই জন্য হালাল রেস্টুরেন্টে খুঁজতেছিলাম। তো চাকরা পাইছি। চাকরা হচ্ছে অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট এখানে। আর এই যে এটা হচ্ছে মেনু, এখানে কত কত টাকা আছে দেখতে পারবেন। আর চলেন আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাই। আর মানে এতগুলো শপের ভিতরে চাকরাই পাইছি যেটা আমরা হচ্ছে হালাল, এবং এখানের খাওয়ার নাকি অনেক টেস্ট। সো চলেন আজকে হচ্ছে এখানে টেস্ট করা যাক। আচ্ছা, তো আমাদের মোটামুটি ট্যুর অলমোস্ট শেষের দিকে। চাকরা এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেটাতে খাওয়া দাওয়া করছি। ভালোই বিল আসছে, 200 ইউরোর মতো বিল আসি গেছে অলমোস্ট। আর আমাদের হাতে বেশি সময় নেই, আর 1 ঘন্টা সময় আছে। আমরা একটু দিক সেদিক ঘুরা দেন হচ্ছে আমরা আবার ব্যাক করবো হচ্ছে আমাদের শিপে। আর গতকাল হচ্ছে আমরা শিপের ভিতরে যে দোকানগুলো আছে ওগুলো ঘুরতে পারি নাই। সো ওগুলো একটু ঘুরে দেখবো, মানে কাস্টমস ফ্রি যে সবগুলো ওখানে কি কি আসলে সস্তায় পাওয়া যায়, কিছু নেওয়ার হলে ওখান থেকে নিতে পারবো। তো এস্তোনিয়া আসলে অত কিছু নেই ঘোরার মতো, জাস্ট একটা মানে কান্ট্রি হিসাবে আসা, কিছু জিনিস কিছু প্লেস ঘোরা একটুকি। শেষ আমাদের হচ্ছে এই যে লাস্ট হিসাবে আমরা মানে আইসক্রিমটা খাইলাম। এরপরে শেষ আমাদের এস্তোনিয়া ট্যুর।
সোজা চলে যাবো হচ্ছে, আমরা হেঁটে চলে যাচ্ছি, এখান থেকে হেঁটে যাওয়া যায়, সোজা চলে যাচ্ছি হচ্ছে মানে জাহাজে, বাইকিং। Let's go. Okay, so এই যে এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ভালো ভালো কোয়ালিটির, এগুলো আপনার একটু উইদাউট ট্যাক্স না, লাস্ট টাইমে এসে কাহিনী শুরু করছেন হাবিব ভাই, উনি নাকি লুঙ্গি পরে ভিডিও করবে, লুঙ্গি পরে ছবি তুলবে, লুঙ্গি পরে নিয়ে যাবে। ঠান্ডার কারণে হচ্ছে দিনের বেলা লুঙ্গিটা পরে নাই, কিন্তু উনি লুঙ্গি পরবে, বাসা থেকে বলেই যাচ্ছে তো লুঙ্গি পরে বেরোতে, এবং ছবি তুলবে, ভিডিও করবে। এটা হচ্ছে মানে ওনার কেন যেন একটা শখ জাগছে আর কি। তো উনি লুঙ্গি পরে বেরোচ্ছে আর সবাই ওনার দিকে তাকাচ্ছিল যে লুঙ্গি পরে ভোটের মধ্যে মানুষ উঠছে। আমাদের হ্যাঁ বোট ছেড়ে দিচ্ছি, আর আমরা হচ্ছে কত 2.5 ঘন্টার ভিতরে হচ্ছে কালকে চলে যাবো। তো আমরা আর আগে চলে যাবো, বাই বাই হচ্ছে কালকে। এবারের মতো ট্যুরটা শেষ, আর ট্যুরের মোটামুটি বৃষ্টির কারণে আমরা আহামরি মজা করতে পারি নাই। যদি রোদ থাকতো মোটামুটি এই ট্যুরটা আমাদের জন্য অনেক অনেক বেশি ভালো হতো। ছবি টবি তারপরও তুলছি, অনেক ভিডিও করছি, বাট যদি হচ্ছে রোদ থাকতো তাহলে হচ্ছে ভিডিও করে খুব ভালো লাগতো। So here again, that's all, and thank you for watching this video.